11:30 বাজছে এখন। এই মুহূর্তে আর ঠিক আধ ঘন্টা পরেই বেড়ে যাচ্ছে বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম। এবং এই মুহূর্তে আমরা আছি সিলেটের হক পাম্প, যেটি খুবই বিখ্যাত একটি পাম্প, এবং এই পাম্পে এই মুহূর্তে প্রচুর সংখ্যক মানুষজন আজকে জ্বালানি তেল ভরতে এসেছেন। এবং যতটুকু আমরা এখানে আসার পর জেনেছি যে তেলটের পাম্পটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, একটু যদি আমাদের সাথে বলতেন। 9:30 থেকে বন্ধ, 9:30 থেকে তেল বন্ধ। এখানে সবাই আসছে, আমরা এখন তেল দিতে পারতেছি না ভাই, এটা উপর থেকে নির্দেশ আছে। এখন তারা বন্ধ করে দিয়ে গেছে, এখানে লোকজন একটু হাওমাও করছে। ওরা ওই যে একটা পুরানা একটা ইয়ে আসছিল মোবিল, এটা ঠেলা মাইরে ফেলাইছে। আর ওরা বলতেছে যে ভাই আমরা এটা এখন উপর থেকে নির্দেশ আছে, আমরা বন্ধ করে 9:30। সরকার ঘোষণা দিচ্ছে 12টার সময়, আর তারা বন্ধ করেছে 9:30টার সময়। অর্থাৎ অনেক আগে থেকেই তারা তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। অর্থনীতি, রাষ্ট্রনীতি আমি বুঝলাম না, কোথায় আছি আমরা। দর্শক, এখানে অনেক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল 114 টাকা, কেরোসিন 114 টাকা, অকটেন 135 টাকা এবং পেট্রোলের দাম 130 টাকা নির্ধারণ করেছে জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগ। এবং নতুন দাম কার্যকর হচ্ছে আজকে শুক্রবার দিবাগত রাত 12টার পর থেকেই। এবং এখানে তেল কিনতে আসা মানুষের মধ্যে অনেক জটলা দেখা যাচ্ছে। সবাই আসলে তেল কিনতে যাচ্ছেন। গত শুক্রবার 5 আগস্ট রাত 10টায় জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে। এবং বিজ্ঞপ্তিতে যেটা জানানো হয়েছে যে বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি হয়। বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশন যেটি আছে, তারা আসলে অকটেন এবং পেট্রোল এবং কেরোসিনের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায়ে এই দাম পুনর্নির্ধারণ করেছেন। এবং প্রসঙ্গক্রমে যেটা হয়েছে যে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন যে আওয়ামী লীগ সরকার সবসময় আমজনতার স্বস্তি এবং স্বাচ্ছন্দ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। যতদিন সম্ভব ছিল ততদিন সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির চিন্তা করেনি, কিন্তু অবস্থার প্রেক্ষিতে অনেকটা নিরুপায় হয়েই কিছুটা অ্যাডজাস্টমেন্টে যেতে হচ্ছে। কিন্তু এখানে যে পরিমাণ মানুষজন আছেন আসলে তারা যে কোনো মূল্যে আসলে পুরনো যে দাম আছে সেই দামে তেল কিনতে চান। উনি কি একটু জানার চেষ্টা করবো যে আসলে এখানে যারা অবস্থিত আছেন এবং পুলিশ বাহিনীর সদস্যরাও এসেছেন। সিলেটে পেট্রোল পাম্পগুলোতে আর মাত্র আধ ঘন্টা পরেই সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী আসলে দাম বেড়ে যাওয়ার কথা। এবং এখান থেকে যেটা আসলে মানুষজন অভিযোগ করছেন যে 9:30টার দিকেই আসলে তেল দেওয়া বন্ধ হয়ে গেছে। এবং যদি 10:30টার দিকে আমরা জানি না, আমরা 10:30টার দিকে এখনো অপেক্ষা করতেছি তেলের জন্য। তেল ছাড়া মানুষ কিভাবে তার বাড়ি ঘুরে যাবে? এটা এত পেইন তৈরি হওয়ার কারণ কি, প্যানিক হওয়ার কারণ কি? এখানে এসে শুনলাম তেলের নাকি দাম বাড়িয়ে গেছে, 12টার পর থেকে তেলের দাম বাড়বে, কিন্তু 9:30 10:30 থেকে যারা আসছে ওরা তো জানে না। 10:30 থেকে এসেও কিন্তু পাচ্ছি না আমরা। প্রাইসটা বাড়ার কথা, অ্যাকচুয়ালি গেজেট যেটা পাস হয়েছে এটা 12টার পর থেকে বাড়ার কথা, কিন্তু তারা অ্যাকচুয়ালি আমি ঠিক 10:30-এর দিকে আসছি। আসার পর প্রায় 10-15টা বাইক ছিল এখানে। তখন ওইখানে কর্মচারী 2-3 জন ছিল, তারাও এসে অফিস রুমে এসে ঢুকছে। তারপর আমরা বললাম যে আপনারা বের হন, কেন বন্ধ করেন সেটা বলতে। তখন বললো 5টার দিকে যে মালিক নাকি তাদেরকে নিষেধ করছে তেল দেওয়ার জন্য। তারপরে বলতেছে কি মালিক কমিটি নাকি তাদেরকে মানা করছে তেল না দেওয়ার জন্য। এটা কোনো রিজন আছে? 12টার পর থেকে যেখানে বাড়ার কথা, এখানে কি তারা আসলে তারা জমিয়ে রাখছেন যে পরবর্তীতে বেশি দামে বিক্রি করবেন? তাদের যেটা কনজিউম যেটা আছে তাদের আগের প্রাইসে কিনা এটা তো আমাদেরকে দিতে হবে। রিজার্ভে যেটা আছে এটা দেওয়ার পর না হয় 12টার পরে প্রাইস বাড়ক, এটা হচ্ছে আমাদের কথা। আপনি কি জানেন যে এখন কত টাকা দাম বেড়েছে সেটা এক্স্যাক্টলি জানেন? আমি যতদূর জানি অকটেনে আগে 89 টাকা ছিল, এখন 135 টাকা করা হয়েছে। বাদ বাকিগুলো এক্স্যাক্টলি বলতে পারতেছি না, আমি দেখতেছিলাম। হ্যাঁ 42 বা ওইরকম সব আসলে সাধারণ বাইকারদের জন্য আসলে ঠিক বাইকার, তবে সিলেটে বেশিরভাগ বাইকার আছেন, বাইকারদের জন্য আসলে ঠিক কতটুকু মানে এটা আসলে চিন্তার কারণ হলো? দেখেন এখানে দেখেন যে যেভাবে পারতেছে সেভাবে দেশটা লুটতেছে। তারা তেল রিজার্ভে রাখছে, তাদের মালিক পক্ষ বলছে যে তেল রিজার্ভে রাখা হয়েছে, তাদের মালিক পক্ষ থেকে নিষেধ আছে যে তারা তেল দিতে পারবে না। আচ্ছা, আমরা এখানকার যদি দায়িত্বপ্রাপ্ত কেউ থেকে থাকেন, এটার আসলে ভেতরে এই মুহূর্তে কিন্তু কেউ নেই, এবং এখানে যদি কেউ থাকতেন তাহলে হয়তো আমরা তাদেরকে কথা বলতে পারতাম। আপাতত আমরা মানুষের এখানকার যারা আসলে খুবই প্যানিকড আছেন মানুষজন, এবং এখানে সময়ের সাথে সাথে কিন্তু এখানে মানুষের জল্লাও বাড়ছে এবং সবাই তেল নিতে চাচ্ছেন। এবং সবার একটাই দাবি যে তেল দিতে হবে। এবং এখানে এত সংখ্যক মোটর বাইক এসেছে, এটি আসলে অনেক বড় একটা পাম্প। একটু শুনতে যাচ্ছি তেল দিতে, আমরা তেল না দিলে কিন্তু আজীবন লাগে তাই নাকি বন্ধ রাস্তা
কারণ তারা যে সংকট তারাও বানাইছে, তারা আমরা দিত। কারণ খাইকে আমি রুজি করতাম, আমার যদি তেল না হয়, বুঝো আমার মোটরসাইকেল নাই, খাইকে আমি যে আমার গড় খরচ লাগবো 800-900 টাকা, এই টাকাটা খেয়ে দিব, এ দিত। আমরা সাধারণ জনগণ প্রতিদিন একটার পরে পাম্প বন্ধ করা হয়। দর্শক রেগুলার ও টাইমে ইয়া তেল নেই। বুঝতে পেরেছি, এখানে আসলে প্রচুর সংখ্যক মোটর বাইকের মাধ্যমে অনেকেই মনে করো তেল টাইম আমরা দিতা, যেটা রেগুলার কালকে যদি দাম বাড়ে তো কালকে দাম বাড়াইয়া নিমু, আজকে আমরা তেল পাইতাম। আপনি হোক, আপনি তো গণমাধ্যম এখন সম্ভব উচিত। ঠিক আছে, আপনি আগামীকাল থেকে বর্ধিত যে দামটি আছে সেই দামে কিনতে রাজি আছেন? আজকের দামটা যেটা রেগুলার নেই আমরা, সেটা আজকে দেওয়া হোক। ওরা তো ওইটা দেখে না, ওনাদের তো রিজার্ভে তেল আছে, ওরা দেয় না কেন? 10টার আগে তারা দিছে, 10টার পর কেন আমরা এখানে দাঁড়িয়ে আছি? ওরা তো কোনো কিছু reply করে না। অন্তত একটা দিন আগে ঘোষণা দেওয়া দরকার ছিল, যেহেতু আমরা সবাই সাধারণ মানুষ, সবাই কিন্তু আমরা কর্মচারী, কেউ সেলসম্যানে আছে, কেউ বিভিন্ন কাজে আছে। বাস্তবের কাজের জন্য কিন্তু আমরা বাইকটা ইউজ করি, আমরা কিন্তু ফুংফাং করার জন্য না। তো সেক্ষেত্রে আমাদেরকে একটা দিন আগে সুযোগ দেওয়া দরকার ছিল যে এতদিন পর 12টার পর তেলের দাম বৃদ্ধি পাবে, এটা বলা দরকার। এখানে কি আপনারা যাদের সাথে কথা বলছেন বা যাদের কাছে দাবি জানাচ্ছেন তারা কি সেই ব্যাপারে কোনো সুযোগ রিপ্লাই করে নাই? ওদের মালিকের সাথে বলছে যে মালিকের সাথে কথা বলবে, মালিকেরও কোনো সে নাই, তাদেরও কোনো সে নাই। আমরা বলছি যে রিজার্ভ দেখাও, ওরা রিজার্ভও দেখাবে না। কিন্তু ওরা তো 2 ঘন্টা ধরে আমাদের দাঁড়িয়ে রাখাইছে এই জায়গাতেই। দর্শক যেটা শুনছিলেন, এখানে যারা তেল নিতে এসেছেন সবারই একটি কথা হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু তেলের দাম 12টার পরে কার্যকর হওয়ার কথা এবং 12টার পরেই আসলে তেলের দাম বাড়বে এবং এই মুহূর্তে তারা এই পেট্রোল পাম্পে যে তেলগুলো আছে সেটি পূর্ব নির্ধারিত দাম, এই মুহূর্তে আসলে যে দামটি চালু আছে সেই দামে তারা চাচ্ছেন এবং এটাই এই মুহূর্তে জনতার এই জায়গায় দাবি। আমি আরেকবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই, প্রতি লিটারে প্রায় 40 টাকার মতো করে দাম বেড়েছে। দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে এবং প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে 114 টাকা, কেরোসিন হয়েছে 114 টাকা, অকটেন 135 টাকা এবং পেট্রোলের দাম 130 টাকা নির্ধারণ করা হয়েছে। এবং এটি স্বভাবতই আসলে সিলেটের প্রচুর সংখ্যক, ঢাকার পরেই কিন্তু সবচেয়ে বেশি মোটর বাইক সিলেটে ব্যবহার করা হয়ে থাকে এবং এখানে প্রচুর সংখ্যক মোটর বাইক ব্যবহারকারী আছেন যাদের মূল জ্বালানিটাই হচ্ছে পেট্রোল এবং অকটেন এবং এই দুটি যেহেতু পণ্যের দাম খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে বেড়ে গেছে, এ কারণে কিন্তু তারা আসলে কিছুটা প্যানিকড এবং এটাই এই মুহূর্তের পরিস্থিতি। তেল পাওয়া যাবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউই জানেন না। এখনো তো 12টা হয় নাই। আজকের রেটে আমাদেরকে তেল দেওয়া হোক, আমাদের ন্যায্য এটা দাবি। কাল থেকে যদি রেট বলে তাহলে এটা পরবর্তী দেখা যাবে। এখন যদি তেল দেওয়া শুরু হয় তাহলে তো এখানে প্রচুর সংখ্যক মানুষ আছেন, তাহলে তো আপনাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, সেটা কি আপনারা করবেন কিনা? যদি আগ থেকে দিলাই তো তেল, তাইলে তো মানুষ জমায় না। পয়লা থেকে 10টা থেকে যদি তারা তেল দিত তাইলে তো মানুষ। আপনারা কি অন্য কোনো পেট্রোল পাম্পে গিয়েছিলেন কিনা? সব পেট্রোল পাম্পে একই সমস্যা, প্রত্যেকটা পাম্পে সেম একই সমস্যা। আমি 2টা পাম্পে গেছি, 2টা পাম্পে তেল দেয় নাই, বন্ধ বলে ওরা। হ্যাঁ, তেল বন্ধ করে দিয়েছে, 10টা থেকে তেল বন্ধ করে দিয়েছে ওরা। এই তেল বন্ধ, তেল বন্ধ না, সরকার যদি কোনো আইন করে ওইটা তো হবে গিয়ে রাত 12টা। আমাদেরকে তো একদিন আগে বলবে। প্রশাসনের লোকরা আসে না কেন এখানে? এই পেট্রোল পাম্পটি আসলে ঠিক কয়টায় বন্ধ হয় নাকি সারা রাত চলে? 24 ঘন্টা পাম্প চলে ভাই। আমরা 3 ঘন্টা হয়, কোনো প্রশাসনের লোক এখনো আসে আমাদের সান্ত্বনা দেয় না। তেল নেই না আমাদের। আসলে অনেকগুলো পেট্রোল পাম্পে 11টার পরে কিন্তু তেল দেওয়া বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হক পেট্রোল পাম্প এবং এই পেট্রোল পাম্পে কিন্তু সারা রাত দিন রাতই কিন্তু 24 ঘন্টাই তাদের সার্ভিস চালু থাকে। কিন্তু হঠাৎ করে আসলে তেলের দাম বেড়ে যাওয়ায় তারা কিন্তু 12টার আগে যেসব মানুষজন এখানে দাঁড়িয়েছেন তেল নিতে এসেছেন এবং অনেকেই বলছেন যে 9:30টার দিকেও কিন্তু তারা এসেছেন, আসার পর থেকে এই জায়গাতে অবস্থান করছেন কিন্তু তেল পাচ্ছেন না এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরাও এসেছেন, এখানে বেশ জটলা এবং অনেকেই অপেক্ষা করছেন। আসলে 12টার পর থেকে তো সরকার যে নতুন দাম নির্ধারণ করেছে সেই দাম অনুযায়ী তাদেরকে তেল নিতে হবে। আপাতত এখানকার এটাই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। এখনো আমরা বলতে পারবো না যদি যে এখান থেকে ঠিক কি হবে। রাত 12টা হইতে তখন তো বলবে ওরা তেল দিবে না। 10টা থেকে বন্ধ করে ফেলাইছে। 10টা থেকে আমরা তো বাঙালি আমরা মালিকের চেষ্টা করি কি অবস্থা কি
দর্শক আমরা আছি সিলেট নগরীর সুবহানীঘাট এলাকাতে যে হকের পাম্প আছে সেই হক পাম্পে আছি এবং এখানে পূর্ব নির্ধারিত যে দাম আছে সেই দামে মানুষজন তেল নিতে ভিড় করেছেন। প্রচুর সংখ্যক মানুষ এখানে দাঁড়িয়েছেন এবং দাঁড়িয়ে তেলের অপেক্ষা করছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যারা আছেন এই পেট্রোল পাম্পের কর্তব্যরতরা তারা কিন্তু পেট্রোল পাম্পে তেল দেওয়া বন্ধ করে দিয়েছেন এবং 9:30 থেকে এই তেল দেওয়া বন্ধ করে দেওয়ায় 9:30 10টা থেকে তারা বলছেন যে আসলে তেল দেওয়া হচ্ছে না। এবং আমরা যেটা জানতে চেয়েছিলাম যে এখানে আসলে পর্যাপ্ত পরিমাণ তেল আছে কিনা মানুষজনকে দেওয়ার জন্য, তারা বলেছেন যে এখানে 24 ঘন্টাই তেল পাওয়া যায়, দিনের রাতের যে কোনো সময় আসলে। অতএব তাদের কাছে রিজার্ভ নেই, এটা আসলে তারা খুব একটা বিশ্বাস করছেন না এবং এ কারণেই তারা মূলত এই পাম্প থেকে তেল চাচ্ছেন। এবং এটি কিন্তু সিলেটের সবচেয়ে বড় যে পাম্পগুলো, যেটি উত্তর সুরমায় অবস্থিত এবং উত্তর সুরমার যে এলাকাগুলো আছে এদের মধ্যে সবচেয়ে বড় পাম্প কিন্তু এটাই, এবং এ কারণেই এই মানুষজন এখান থেকে তেল নিতে চাচ্ছেন। অনেকেই আসছেন, গাড়ি ব্যাক করে চলেও যাচ্ছেন। রাস্তায় কিন্তু ইতিমধ্যে জটলা তৈরি হয়ে গেছে। যারা এখানে তেল নিতে এসেছেন বাইকাররা কিন্তু বিক্ষুব্ধ হয়ে তারা এই রাস্তাটি ব্লক করে দিয়েছে সম্ভবত। এই মুহূর্তে আসলে রাস্তা অবরোধী করে দেওয়া হয়েছে, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, অপাশ থেকে কোনো ধরনের গাড়ি কিন্তু আসতে পারছে না। এবং এটা তাদের দাবি হচ্ছে যে এই মুহূর্তে আসলে এখানে তেল তাদেরকে দিতে হবে 12টার আগে, এবং কোনো অবস্থাতেই যেটা হয়েছে 12টার পরে কিন্তু তারা যদি তেল বিক্রি করা হয় তাহলে কিন্তু তারা আগের দামেই সেটা নিতে চাইবেন। আমরা একটু কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে ঠিক কি সিচুয়েশনের কারণে আপনারা এভাবে দাঁড়িয়েছেন। তার এক তেল আছে বাড়ি যেতাম, তেল নাই, তেল তারা 2 ঘন্টা ধরে উপাদ আমরা দেয় না, তেল তারা দেন না। খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আসলেই। গাড়ির যে তেলের যে মিটারটি আছে সেখানে কিন্তু দেখাই যাচ্ছে যে এই আপনি কোথায় যাবেন? উসমানীনগর যাব। উসমানীনগর যাবেন, তাহলে কোনোভাবেই কিন্তু তার পক্ষে যাওয়াটা সম্ভব নয়, তাকে তেল নিয়ে যেতেই হবে। এবং তেল বন্ধ করে দিলে যেটা আসলে সমস্যা হয়, প্রচুর সংখ্যক মানুষ কিন্তু তাদের ভোগান্তিটা বেড়ে যায়। এবং এটা কিন্তু আসলে একটা দৃষ্টিকোণ থেকে আমরা আসলে বলতে পারছি না যে ভিতরে যারা এই পেট্রোল পাম্পের কর্তব্যরত আছেন তারা আসলে তাদের ব্যাখ্যাটা কি বা মতবাদ কি। এবং এখানে প্রচুর সংখ্যক মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা জানাচ্ছেন যে আসলে অন্য অনেকগুলো পাম্পে তারা এভাবে ঘুরে এসেছেন, সেখানে কিন্তু তেল দেওয়া বন্ধ আছে। কিছুক্ষণ আগেই যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী আজ রাত 12টার পর থেকে দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। সবাই একযোগে হর্ন দিচ্ছেন। দর্শক আমরা আছি এখন সুবহানীঘাট হক যে পাম্প আছে সেই হকের পাম্পের কাছাকাছি জায়গাতে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষজন তেল নিতে এখানে এসেছেন। সবাই একযোগে হর্ন বাজাচ্ছেন, কিন্তু কর্তৃপক্ষের কোনো টনক নড়ছে না। যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্য কেউ লাইভটি দেখানোর সুযোগ করে দেবেন। এবং যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে রাত 12টার পর থেকেই সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে দেশে, এবং যেটি হয়েছে অকটেন প্রতি লিটার 140 টাকা হয়ে গেছে, সাথে সাথে কিন্তু পেট্রোলের দামও বেড়েছে 135 টাকা হয়ে গেছে। এবং যেটা হয়েছে গতকাল থেকেও আসলে 90 টাকার মধ্যেই পেট্রোল এবং একটু দুটিই কিন্তু কেনা যেত, কিন্তু সেটা কিন্তু এখন আর পসিবল হচ্ছে না। এই অপেক্ষার প্রহর যে আসলে কখন শেষ হবে সেটা কিন্তু একদমই বলা যাচ্ছে না। এখন যদি তেল দেওয়া হয় তাহলে কিন্তু এই তেল নিতে প্রচুর সময় এখানে তাদেরকে দিতে হবে। সামনে
যে দর্শক আপনারা সংযুক্ত আছেন বাংলা লাইভে, আমরা আপনাদেরকে জানাচ্ছি দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার এই কারণেই আসলে মূলত এই মুহূর্তে পেট্রোল পাম্পগুলোতে বাইকাররা ভিড় করেছেন এবং প্রচুর সংখ্যক মানুষ কিন্তু পাঠাও, উবার এই ধরনের যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলোর মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন এবং এখন যদি তেল তারা না কিনতে পারেন তাহলে কিন্তু তাদের পক্ষে যে খুব একটা সম্ভব আগামীকাল বাইক চালানো সেটা কিন্তু খুব একটা পসিবল হবে না। কর্তৃপক্ষের কাউকে কিন্তু দেখা যাচ্ছে না এবং মানুষজন যে পেট্রোল পাম্পের একদমই সামনে অপেক্ষা করছেন এবং একদম সামনে যারা অপেক্ষা করছেন তাদের কিন্তু আসলে প্রত্যাশা হয়তো তারা তেল পাবেন। এই মুহূর্তে কিন্তু রাস্তাও অবরোধ করে দেওয়া হয়েছে, এখানে কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছেন না। যারা আসলে তেল নিতে এসেছেন তারা কিছুটা বিক্ষুব্ধ হয়ে তারা এখান থেকে চলে গেছেন। আমরা একটু কথা শোনার চেষ্টা করব। সরকার প্রথমে আন্দোলনের ডাক দাও, এই যে এখানে কাউকে পাচ্ছি না, এখনো পর্যন্ত কাউকে পাচ্ছি না। পাবলিকের এই লাগে হঠাৎ করিয়া যে তেল বাড়াইলো মানুষের এই যে দুর্ভোগ, এর লাগে এই সরকার প্রথমে আন্দোলন একান্ত জরুরি। দর্শক যেটা শুনতে পাচ্ছিলেন নানাভাবেই মানুষজন জানার চেষ্টা করি যে আসলে দর্শক সিচুয়েশন অনুযায়ী কিন্তু এখানে অলরেডি কিন্তু পুলিশ সদস্যরা এসেছেন এবং সাধারণ জনগণ যেটা দাবি জানাচ্ছেন যে আসলে তাদের সাথে কথা বলার জন্য, এবং তারাও কিন্তু এই মুহূর্তে যে খুব একটা ভালো কোনো সলিউশন দিতে পারবেন সেটাও কিন্তু বলা যাচ্ছে না। পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে যাচ্ছে এবং এই অস্থিতিশীলতার কারণেই মূলত প্যানিকটাও কিন্তু বেড়ে যাচ্ছে এখানকার। আমরা পেট্রোল পাম্পের কর্তব্যরত কাউকেও পাওয়ার চেষ্টা করছি কিন্তু কাউকেই পাচ্ছি না। আসলে মানুষজন তাদের অভিযোগও জানিয়ে যাচ্ছেন। আমরা 10টা বিষয় আইছি আওয়ার পরে তাই যে সময় তেল দেওয়া বন্ধ করিলছেন, আমরা গিয়া ম্যানেজার সাহেবরে কইছি যে ম্যানেজার আমরা তেল দিরা না কেন, বারবার আমরা রিকোয়েস্ট করছি, তাই কইলা তেল নাই আমরা কাছে। আমরা দেখাই লোক আপনার রিজার্ভ যদি তেল থাকে না আমরা যাইমগি। এরপরে আমরাও রইছি, আরো মানুষ আইছেন, মানুষ আমার পরে মানুষের রাস্তা ব্লক করছে, সিন্ডিকেট করছে, ওইল ভাই অবস্থা। এখন তো অনেকক্ষণ লাগবে, তেল যদি তারা দিতেও পারেন তাহলে তো অনেক সময় লাগবে। আমরা তো ভাই তাই কইরা তান রিজার্ভ তেল নাই, আমরা তো মানিয়া গেলাম গিয়ে তাই স্টকটা তো দেখাইতা। এই যে আমরা অতজন মানুষ গেলাম তার কাছে, তাই আমরা স্টকটা দেখাইতা, স্টক দেখাইতে তিনি রাজি নাই আমরা। আর এই মুহূর্তে তো তাদের কোনো মানুষ আছেন কি এখানে পেট্রোল পাম্প? তারা প্রতিটা মানুষ আছে, তালা মারিয়া গেছে কি, তারা সাইডে গিয়ে পাইছে। প্রশাসনে অবৈধ খামো তারা দরিয়া নিত আসিল যে তারা তেল বন্ধ করছে, প্রশাসনে উল্টা আমরা চার্জ করে, আমরা ভিডিও করে, আমরা মোটরসাইকেলের ছবি তুলি আনে, আমরা কি অন্যায় করলাম নি? আমরা তেল কি আমি আমরা 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 টাকা দিয়া ভাই, আমরা টাকা দিয়া তেল কিনে আনো হাতাইছি, আমরা টাকা দিয়া তেল কিনে আনো হাতাইছি, তারা আমরা তেল দেন না অন্যায় করে, প্রশাসনে তারা লিখে চার্জ করতো, তারাই না করে আমরা করে। খুবই খারাপ পরিস্থিতি আসলে। তারা বলছেন যে আসলে এখানে যারা প্রশাসনের কর্তারা আছেন তারা আসলে ঠিক তাদেরকে মূল ব্যাপারটি আসলে বুঝে তারা হেল্প করতে পারছেন না এবং এটা আমি আপনার
দর্শক, এই মুহূর্তে যে রাস্তাটি ব্লক করে দেওয়া হয়েছে এবং প্রচুর সংখ্যক গাড়ি কিন্তু এখানে আটকা পড়েছে, এটি কিন্তু হচ্ছে যে আপনার যেটি নতুন পুল সংলগ্ন যে রাস্তাটি আছে, যে রাস্তা দিয়ে সিলেট থেকে সিলেটের অন্যান্য যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলের দিকে মানুষজন পৌঁছান, সেই জায়গাটি এই মুহূর্তে ব্লক হয়ে আছে। প্রচুর সংখ্যক গাড়ি এখানে আটকা পড়েছে এবং তারা যেটা বলেছেন আপনারাও শুনেছেন, আমি আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেটি হচ্ছে তারা বলছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল থাকার পরেও তাদেরকে তেল দেওয়া হচ্ছে না এবং দাম বেড়ে যাওয়ার বিষয়টি আসলে সবচেয়ে পেইন তৈরি করেছে মানুষের মধ্যে এবং সবাই চিন্তা করেছেন যে আসলে 12টার মধ্যে তেল কিনে ফেলতে পারলে হয়তো তারা আগামীকাল অন্তত পক্ষে আগামীকাল পরশু এই দুটি দিন হয়তো তারা নিজস্ব আগের যে দাম আছে সেই দামে চলতে পারবেন। এবং বিশেষত এখানে বেশিরভাগ পাঠাও উবার যারা রাইড করেন তাদের গাড়ি কিন্তু এখানে সবচেয়ে বেশি এসেছে এবং আগামীকাল সকাল থেকেই তাদের কার্যক্রম শুরু হবে, তারা কাজ করে জীবিকা নির্বাহ করেন, সেক্ষেত্রে তাদের তেলের না পাওয়ার কিন্তু কোনো বিকল্প নেই। এটা তো আমাদের উপরে চরম একটা অভিযোগ, আমাকে চরম একটা অন্যায় করা হয়েছে। এটা কি দেখার কেউ নেই? আসলে আমরা সব দিক দিয়ে, আমি 10:34 আসছি, দিনে 10:30 থেকে, না না এর আগে দেখি তো অনেকে উপস্থিত এখানে, কিন্তু না 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 কিছুই দেয় নাই। আমরা বলেছিলাম যে আমরা 5 লিটার করে নিব না, 10 লিটার করে নিব না, অন্তত 2 লিটার দেন, কোনোরকম কালকে দিনটা পোষানোর জন্য তারা দিচ্ছে না। তেল বন্ধ রাখছে কিন্তু গ্যাস তো অন আছিল। আমরা যখন আইছি আমরা গ্যাস আইয়া পাইছি অন। আমরা যখন আইছি তারা কিন্তু রিজার্ভ তেল আমরা দেখাইছে না, অথচ তারা হচ্ছে মালিক পক্ষ নিষেধ, মালিক পক্ষ এটা সরকারিভাবে তো নিষেধ দেওয়া হয়েছে না। তাছাড়া আমরা পেট্রোলিয়াম অফ করিয়া তারা গ্যাস কিন্তু অন করে রাখছে, পরবর্তীতে আমরা যখন হয়েছি গ্যাস অফ করুক তখন তারা গ্যাস অফ করছে। তো যদি নিষেধাজ্ঞা হয় সেখানে খালি পেট্রোল আর অকটেনও লাগি হইতো, আর ঠিক যখন নিষেধাজ্ঞা আইলো লগালগ বন্ধ করে নিল, আমরা যারা লাইনও আছি তারারও গ্যাস তেল নাই, খেউরে তেল দেন না। ইভেন তো তারা যে রিজার্ভ আছে কিনা এটা পর্যন্ত তারা আমরা ডিক্লেয়ার করেন না, রিজার্ভ আছে কিনা এটাও দেখান না। তারা জাস্ট খালি করছে মালিক পক্ষ নিষেধ। সরকারি ভাবে যদি নিষেধ হইতো তো 12টার মানে আমরা আগে জানাইতো। সরকার তো এটা বলে না যে আপনারা পাম্প দেওয়া বন্ধ করে দেন, এটা কিছু বলে না, বলছে যে 12টার পরে তেলের দাম 135 টাকা হবে অকটেন, 130 টাকা হবে পেট্রোল, তাই না? হ্যাঁ এটা বলছে, এটা আমাদের বলে, কিন্তু পাম্প বন্ধ করতে তো বলে না। কিন্তু পাম্প মালিক একটা সিন্ডিকেট করে, আপনি দেখেন সিলেটের ম্যাক্সিমাম পাম্প এখন নাই, তেল নাই। ওরা 2 ঘন্টার সিন্ডিকেট করে করতেছে এই জায়গাতে, 2 ঘন্টার সিন্ডিকেট করে, হ্যাঁ টোটাল অফ। আমরা যখন ম্যানেজারের লগে ম্যানেজিং সাবজেক্ট ম্যানেজারের লগে যখন কথা বলাত গেছি তখন তারা কোনো রিপ্লাই দিছে না, হইছে মালিকের লগে মালিকের লগে কিতা মাতের আমরা রিপ্লাই দিছে না, দিতে পারেন না। দর্শক, অনেক ধরনের অভিযোগই কিন্তু মানুষজন করছেন এবং তারা বলছেন এটা একটা সিন্ডিকেট করা হয়েছে, এখানে 2 ঘন্টা ধরে তেল না দেওয়ার বিষয়টি প্রত্যেকটি পাম্পের বিরুদ্ধেই তাদের এরকম অভিযোগ, যারা আসলে পরবর্তী দিনে বেশি দামে তেল বিক্রি করার জন্য তারা এখানে তেল দিচ্ছে না। এবং এটা কিছুটা আসলে আশ্চর্যের ব্যাপার, কারণ এই পেট্রোল পাম্পে 24 ঘন্টায় কিন্তু তেল, ডিজেল, গ্যাস এগুলো দেওয়া হয়ে থাকে, কিন্তু এখন কিন্তু মানুষজনকে দেওয়া হচ্ছে না। এই ব্যাপারটি একটু কনফিউশন তৈরি করেছে মানুষের মধ্যে এবং একটু না বলা চলে পুরোপুরি ভালো কনফিউশনই তৈরি করেছে। যোগাযোগ করুক ভাই, খালি মাইক লিয়া যাই ভাই, তাই নাইছেন সাথ এটা ডিসিশন লোকের রাস্তা কি ভাই সবচেয়ে বেটার হইব। ওনার সাথে আমরা কথা বলেছি, উনি বলেছেন যে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার, তারা এসে দেখবেন। আপনারা এখানে প্যানিক, আমরাও আপনাদের খবর প্রচার করছি, দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু আমাদেরকে বলেছেন, এই কথাটাই বলেছেন। থ্যাংক ইউ ভাইয়া। দর্শক, যেটা আসলে মানুষজন এখানে কিন্তু পেট্রোল পাম্পের কোনো কর্মকর্তা কর্মচারীকে আমরা এখানে এখনো পর্যন্ত পাইনি, যারা আসলে এমনিতেই এখানে কাজে বিজি থাকেন, অর্থাৎ মানুষজনকে তেল, পেট্রোল, অকটেন এগুলো দিয়ে থাকেন, তাদেরকে কিন্তু এই জায়গাটিতে পাওয়া যাচ্ছে না।
আমরা এখানে পাম্পের যারা আছেন তাদেরকে একটু একটু কথা বলার চেষ্টা করব। আসলে আপনাদের এখানে অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি হয়েছে? মানে তেল কি আপনাদের এখানে নেই নাকি? সঠিক বলতে পারবো না, আমি পাবলিক এখানে পাম্পের কেউ নেই এখানে? আপনারা তো আপনারা কি পাম্পের এখানে জব করেন আপনারা? জি। আচ্ছা, এখানে কি সিচুয়েশনটা কি হয়েছে একটু আমাদের সাথে বলেন। মানে তেল কি নেই? তেল তো আমাদের বাস্তবে যে বৃহস্পতি শুক্রবার যখন হয় তখন তো মনে করে আমাদের বৃহস্পতিবার কিছু লোড রাখা যায়, রাখলে আমরা বৃহস্পতিবার রাত্রে প্লাস শুক্রবার সকাল পর্যন্ত যায়, শনিবারের সকাল থেকে আমরা তেল এমনি শেষ হয়ে যায়, যার কারণে কি আমরা তো সীমিত পরিমাণ তেল না, যেটা তেল ট্যাঙ্কিতে আছে এই পরিমাণ তেল তো দেওয়ার মতো হয়েছে। এই যে সব মানুষ দেওয়ার মতো হয়তো 400-500 লিটার এই পরিমাণ আছে, কারণ আমার আবার ডিউটি এখানে, আমি সিএনজি কাউন্টারে জব করি, তার তো আর ডিপ আমি দেখছি না, যতটুকু জানি মাতাইছি। ও অবস্থার উপরে তো হঠাৎ করে মনে হয় যে খবর পাইছে যে এই তেলের দাম বাড়তে। আপনাদের এখানে তো 24 ঘন্টাই তেল দেওয়া হয় 24 ঘন্টায় তো স্বাভাবিক সময়ে, সেই যে রিজার্ভ যতটুকু লাগে 24 ঘন্টায় যেহেতু তেল দেন, আপনি তো না করতে পারবেন না কখনো। তো যতটুকু তেল এখন আছে এখানে কি পরিমাণ মানুষজনকে দেওয়া যাবে? যতটুকু আছে, কারণ আমি তো আপনাকে বললাম যে আমি তো এই পরিমাণ ডিপ আমি দেখছি না কি পরিমাণ আছে। যদি আমি তারা অভিযোগ করেছেন যে 9টা, 9:30 বা 10টার দিক থেকেই তারা তেল পাচ্ছেন না, সেটা কেন? 11টা বোধহয় 11:30 পর থেকে মনে হয় বন্ধ হয়েছে, এরা বন্ধ তারা দিতে আছে 11টা 11:30 পর থেকে বন্ধ। এই পেট্রোল পাম্পের মালিক তো আমরা জানতাম যে এম এ হক সাহেব, তিনি ছিলেন। এখন এটা কে চালাচ্ছে? জি, তা ওনার ছেলে, ওনার ছেলের নাম কি? ওনার ছেলের নাম রিয়াসত আজিম আদনান। তো তাকে কি আপনারা ফোন দিয়েছেন এখান থেকে, বা এখানে কর্তব্যরত ম্যানেজার বা কাউকে কি ফোন দিয়েছেন? এই পরিস্থিতি যেহেতু মানুষজন বাইরে প্যানিকড হচ্ছেন, কাউকে কি ফোন দিয়েছেন কিনা বা জানার চেষ্টা করছেন? ভাই আমি বাস্তবে যেটা যে আমি বার থেকে ডিউটি করি আসছি, আমি সিএনজিতে ডিউটি করি, যার কারণে এই পরিস্থিতির সম্মুখীন আমি আসার পরে দেখছি, এবং কি বসের সাথে আমার আলাপ করার কোনো প্রয়োজন নাই। যেইখানে ডিউটিতে আছে সেও হয়তো বসকে বলছে, তাকে তো অন্তত পক্ষে জানাতে পারেন যেহেতু আপনি আছেন। অবশ্যই হে জানাচ্ছে, এবং বসে কি বলছে এটা তো সেই জানে, তাকে আপনি তার সাথে আলাপ করলে আপনি বুঝতে পারবেন সে কি বলতেছে। ধন্যবাদ। কি বলছে। আসসালামু অনেক ধন্যবাদ আপনাকে। যেটা আসলে জানতে পারলাম তার কাছ থেকে যে এখানে যে পরিমাণ তেল আছে, সেই তেল, এই পরিমাণ তেলে এই মুহূর্তে আসলে যে পরিমাণ মানুষজন এখানে এসেছেন, আসার পরে তেল নিতে যাচ্ছেন, তাদেরকে সবাইকে আসলে তেল দেওয়া সম্ভব হবে না, কিন্তু তেল দেওয়ার যে প্রক্রিয়াটি সেটা কিন্তু এখনও তারা শুরু করছেন না। এবং সম্ভবত রাত 12টার খুব কাছাকাছি সময়ে আমরা চলে এসেছি। এই 12টার পর থেকেই দেশে বেড়ে যাচ্ছে ডিজেল এবং পেট্রোল, অকটেন, কেরোসিনের দাম। অকটেনের দাম 140 টাকা করা হয়েছে প্রতি লিটার, এবং পেট্রোলের দাম করা হয়েছে 135 টাকা, যেটি আজকে রাত 12টা পর্যন্ত 90 টাকার ভেতরে ছিল। এবং সেটা স্বাভাবিকভাবেই এখানকার যারা বাইকার আছেন, বিশেষত ঢাকার পরেই কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক বাইক এই সিলেটের মানুষজন চালিয়ে থাকেন, এবং তাদের মধ্যে তেল নেওয়ার প্রক্রিয়া প্যানিক একটা তৈরি হয়, এবং তারা এখানে আসেন। আসার পরে তেল না পেয়ে তারা এই বিক্ষুব্ধ পরিস্থিতি তৈরি করেছেন, এবং সাথে সাথে তারা কিন্তু রাস্তাটিও বন্ধ করে দিয়েছেন, এবং তেল না পাওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং সেটা কতটুকু সময় পর্যন্ত হবে বা কর্তৃপক্ষ আজকে রাতে তাদেরকে তেল দিবেন কিনা সেটা কিন্তু এখনো অজানা। এই পরিস্থিতিতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম বাংলাবি লাইভের মাধ্যমে এই তেল কেনা নিয়ে যে প্রবলেমের সূত্রপাত হয়েছে, সেই সূত্রপাতের গল্প। দর্শক, আমরা আপনাদের সাথে এভাবে আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ সব খবর। লাইভটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ।